বারবার এক কথা, বারবার এক কথা। বস আমার বারবার মারেন কে? আমার বেতনটা দেন, আমি যাইগা। চল আমরা একটা অটোওয়ালা নিয়ে আসি। বস আপনি যান, আমি যাবো না। এই রে মেয়া থেকে আসে ফালতু আমার সময় লস করে দেন। বেলা ডুবে যেতেছে ভাই, আলো নাই। তুই একটা কাজ কর, তুই এখানে গিয়ে আমার ডিরেক্টর চেয়ারে বস, আমি তোর অভিনয় করে দেখাতেছি। যা। এই দুনিয়ারে না পাইলে নিতুরে আমি বরবাদ করে দিব। নিতু শুধু আমার নিতুরে না পারলে দুনিয়া বরবাদ করে দিবি, এটা ক। কি ব্যাপার? এটা মরা কাপড় কেন? মরার কাপড়? আরে বস আপনি কখন আসলেন? বসেন। কি করতেছিলে এখানে? না কিছু না বস। কিছু না, নিচে বসো। বস আমারে মারলেন কেন? তোরা মারলাম কেন? বরবাদ দেখছস? বরবাদ আবার কি? এটা খায় না মাথায় দেয়। খায় না মাথায় দেয়? এটা মুভি, বর্তমান ট্রেন্ডিং এ চলতেছে। আমি বুঝি না, নতুন নতুন পরিচালক আইসা এত সুন্দর সুন্দর ছবি বানায়া বাম্পার হিট হয়ে যেতেছে দেশের মধ্যে, আর আমরা বসে বসে ঘোড়ার ঘাস কাটতেছি। আমাদেরকে দিয়ে কিচ্ছু হবো না, আর তোমার দিয়ে তো কিছু হবোই না। তাই আমি চিন্তা করছি, যে করেই হোক এবার এই বরবাদ সিনেমা আমাদেরকে তৈরি করতে হবে, কারণ বরবাদ তৈরি করতে না পারলে আমার বাড়ির ভাত আর জুটবো না। এর আগে তুফান মুভি বানাইতে গিয়ে কি হয়েছিল মনে নাই? ভুট্টা খেতে শুকনা খাইতে গিয়ে 6 মাস ভিতরে আসলেন। এরকম কিছু করবেন? আরে বোঝার চেষ্টা কর, ওইটা আমার আসলে কপাল খারাপ ছিল। কারণ নায়কে মালটা নিয়ে আইছে, ভুট্টা বাড়িতে বসে ওই পোটলা মোটলা খুলছে, বানাইছে এবং কি খায়াও ফেলাইছে। যেই আমি যাইয়া পুটকিটা নিয়ে মাত্র একটা টান দিছি, অমনি পুলিশ আইসা আমারে ধরছে। আমার কপাল খারাপ না হলে এটা হয়? আপনার কপাল না, স্বভাব খারাপ। নইলে আপনি জুনিয়র হিরোর সাথে যা শুকনা খান। বারবার এক কথা, বারবার এক কথা। বস আমার বারবার মারেন কে? আমার বেতনটা দেন, আমি যাইগা। তোর মতো অ্যাসিস্ট্যান্ট রে কয়েকটা যে বেতন ছাড়া পার করে দিছি, সেটা আমি ছাড়া কেউ ভালো জানে না। শোন, মাত্র 5 মাসে বেতন পাবি, ওটা নিয়ে টেনশন করিস না। আর মাঝখানের 1 বছর? ওহো, মাঝখানের 1 বছর? শাকিব খানের ছবির অপেক্ষা করতে করতে মাঝখানের 1 বছর যে আমি বয়ে বয়ে কাটা দিলাম, আমার দোকানে যে 5-7 হাজার টাকা বাকি হয়েছে ওটাকে দিব। নিচে বহ। শোন, রাগারাগি করিস না। শাকিব খানের এই ছবিটা আমি বানাই, তুই তো জানোস শাকিব খানের তো আমি ফ্যান। এই যে এতদিন ধরে এত কষ্ট করে শাকিব খানের ছবিটা কপি করার লেগে আমি যে বয়ে রয়েছি, সেই জিনিসটা তো আমাকে তৈরি করতে হবে, তাই না? আমি তো শাকিব খানের ফ্যান, একদম জিগরি ফ্যান। শাকিব খান যদি জানতো আপনি শাকিব খানের ফ্যান, তাহলে ফ্যানের লগে ঝুলাই রাখতো। আয় তো ঝুলাইবে না? আপনি যদি আমার ক্যারেক্টার অটোওয়ালার মধ্যে লাগা দেন, নাহলে তো আমি ঝুলাইতাম। অটোওয়ালা বইলে কি তারা মানুষ না? আর তাদের ভিতরে কি কোনো প্রতিভা নাই নাকি? হ্যাঁ, তারা অনেক প্রতিভাবান। তাদেরকে দিয়ে আমি এর আগে যা করছি, কিন্তু এইবার আমি সফল হমই। আমার একটা অটোওয়ালা লাগবেই, যে করে হোক। তুই একটা ব্যবস্থা কর, চল আমরা একটা অটোওয়ালা নিয়ে আসি। বস আপনি যান, আমি যাবো না। অটোওয়ালার সামনে অপমানিত হতে ভালো লাগে না। কি অটোওয়ালা তোরা অপমান করে? কোন অটোওয়ালা আছে এরকম? হ্যাঁ, আমার এখানে নামটা বল। এই এলাকায় এমন কোন অটোওয়ালা আছে আমারে অপমান করবে? আপনার লগে যাবো, এটাই তো অপমান। বুঝছি, শুকনা কথায় চিরা কোনোদিনও ভিজবো না। আমার সেই অস্ত্রটাই ব্যবহার করতে লাগবো। চেয়ারটা আগে উঠা, মানুষের দেখা ভালো আবার বদনাম হয়ে যাবো। শোন, আমার একটাই অস্ত্র আছে, আমার কাছে এইটা আছে, ঠিক আছে? এই 10 টাকা আমি এখন তোর নগদ দিব, তুই কি যাবি? আরে বস আমি তো মজা করছিলাম, চলেন। আমি জানতাম 10 টাকার লোভ এই দুনিয়াতে কেউ সামলাতে পারবো না। চেয়ারটা লয়ে ওই যে একটা অটো দেখা যাচ্ছে, আটকাও। এ ভাই দাঁড়া 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 দাঁড়া। কি ভাই কোথায় যাবেন? কি মনে হয় চলবো? আমি জানি না। তাড়াতাড়ি কর, নাইলে কিন্তু টাকা 10টা নিয়ে দৌড় দিবি। চলবো না? না ওকে। ভাই যাইতে তো চাইছিলাম এদিকে পাটগ্রাম, কিন্তু এখন আসলে আমাদের এরকম সময় নেই, আমাদের অন্য একটা কাজে যেতে হবে। আপনি যান গা। এই রে মেয়া থেকে আসে ফালতু আমার সময় লস করে দেন। দেখলেন অপমানটা হইলাম না? হ্যাঁ, আমারই অপমান করে গেছে, তোমার অপমান হওয়ার কি আছে? যার সম্মান আছে সেই তো অপমানিত হবে। তার মানে তুই কি করতে চাস? আমার কোনো মান সম্মান নাই? বস আর একটা অটো আসতেছে। আটকা আটকা। দাঁড়া 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 দাঁড়া। ভাই কই যাবেন? ভাই গাড়িটা একটু চাপান, আপনার লগে কথা আছে। আচ্ছা ভাই দাঁড়া। হ্যাঁ ভাই বলেন, কোথায় যাবেন? আমার বস আপনার লাগে কিছু কথা বলবে। আরে মিয়া কিসের বস? আপনার বস কে? এদিক দেখেন, আমি কথা বলবো এখান থেকে। আপনার বস ডাকেন।
বস আসতে তো চায় না। আরে 10 টাকার ভাড়া আরে 20 টাকা দেবো লয় আয়। আরে বস চেতেন কা, যাইতেছি দাঁড়াও। আসেন। ওকে। তোমার লগে আমার একটা প্রজেক্ট নিয়ে কথা হবো, এটা বিশাল বড় প্রজেক্ট, তুমি অনেক টাকা পাইবা বুঝছো। কোন প্রজেক্ট এখানে বলেন? এই প্রজেক্টটা রাস্তায় ডিসকাস করলে চলবে না, এর জন্য তোমাকে যাইতে হবে আমার আস্তানায়। তুমি ওকে নিয়ে আমার আস্তানায় চলে আসো, আমার আলাদা একটা কাজ আছে, আমি ওইখানে চলে গেলাম। হ্যাঁ আমার বস সিনেমায় কাজ করে, আসেন, কোনো চিন্তা নাই। ये फंस गया सीएम इसे पार्टी की আপনার কোনো চিন্তা নাই, আমার বস আপনাকে নায়ক বানিয়ে আচ্ছা দিবে। চলে। আরে ভাই আমার কাইডে কই নিয়ে যাচ্ছেন? আরে ভাই আসেন না, বলেন তো ভাই কই পাঠাবেন আমার? আকাশে পাঠাবো, আকাশ। আপনি কি সকালবেলা মালটাল খাইছেন নাকি? আকাশে মানে? মাল আমার অ্যাসিস্ট্যান্ট খায় না, আমি খাই। আমার সাথে কথা বলো। বস এটা একটু বুঝান তো। আরে অবশ্যই, এদিকে আসো। হ্যাঁ বলেন। তুমি কি সিনেমা দেখো? হ্যাঁ দেখি। শাকিব খানকে চিনো? চিনি। তো শাকিব খানকে যদি চিনো, আমি সেই শাকিব খান তোমারে বানামু, তোমারে আকাশে পাঠামু, তোমারে স্টার বানামু, তুমি খালি আকাশে আকাশে ঘুরবা বুঝছো। আবার একই কথা। কি একটু বুঝাই দাও তো। বস তোমার নায়ক বানাবে, তুমি রাজি আছো? না। এমনি কেমনে মুখের উপরে না করে দেয়? ভাই তোমার সমস্যাটা কি? আরে ভাই আপনার চেহারাই তো আমার পছন্দ হয়নি। আমি যদি এই ছবিটা করি তাহলে এটাই কিন্তু শেষ, আর কোনো মুভি করবো না আপনার সঙ্গে। সমস্যা নাই ভাই, তোমার আর কোনো ছবি করা লাগবে না, আমার এই ছবিটাই টার্গেট। এই ছবিটা করতে পারলে তো আমি মালামাল হয়ে যাবো। না ভাই আমি এই মুভি করবো না। ও অ্যাসিস্ট্যান্ট। জি বস। না বস, না বস। এদিকে আয়। শোন, টাকার ব্যবস্থা আমি যে করে হোক তো নিয়ে দিব না, আপাতত দে, মান সম্মানের ব্যাপার বুঝোস না। আমি তোমাকে আমার প্রথম সিনেমার অ্যাডভান্স করতে যাচ্ছি, ঠিক আছে? টাকার উপরে কোনো ওষুধ নাই, 10 টাকা। আরে ভাই চলেন, কি করবো? আরে এরকম টাকা পাগল লোকই তো আমার দরকার, তুমি এদিকে আসো ভাই, আসো। এই অ্যাসিস্ট্যান্ট, জি বস। তুমি যাও কস্টিউম নিয়ে আসো, জি বস। আর তুমি একটু বসো। ওকে। আমি তোমারে বুঝায় বলি, আজকে আমরা শুধুমাত্র করব হচ্ছে প্র্যাকটিস, আর আমাদের মেইন যে অভিনয় ওইটা শুরু হবে কালকের থেকে। আরে ভাই কোনো ব্যাপারে না, এই কত অভিনয় করে কত ডিরেক্টরের কাছ থেকে কত টাকা লাভের পর নিছি। কিন্তু আমি ভাই তোমারে কিন্তু লাভের পর টাকা দিতে পারবো না। ব্যাপার না ভাই, আজকে তো 10 টাকা দিচ্ছেন, এটা কিন্তু আজকেই শেষ। আর কালকে কিন্তু মুভি করার আগেই কিন্তু আপনার আমার পেমেন্ট আপনাকে বুঝে দিতে হবে। ওটা নিয়ে তুমি টেনশন করো না, ওটা তোমারে দিয়ে দেবো। বস লই আইছি। কস্টিউম চলে আসছে, বস এলন। কস্টিউমটা দেখে নাও। কি ব্যাপার, এটা মরা কাপড় কেন? মরার কাপড়? হ্যাঁ আরে তোমরা না এই জেনারেশন একটু বেশি বোঝে, এটা তো বিধবার কাপড় হতে পারে না? কোন কি তাই নাকি? জি, তুমি যেটা মনে করছো না ওইটাই, এটা বিধবারই কাপড়। ওই আমাদের এলাকায় এক লোক মারা গেছে, কাপড় কেনার তো টাকা নাই, ওইটা থেকে লইছি। আচ্ছা যাক, তুমি যাও, টেনশন করো না, বিধবার কাপড় হচ্ছে কি হয়েছে, ওইদিকে যাও যাও। আর পিএ, তুমি একটা কাজ করো, তুমি শর্টের লেগে রেডি করো, তোমার ক্যামেরাটা আমরা সবকিছু মিলায় এখানে তুমি দাঁড়া যাও, ঠিক আছে? ওকে প্রস্তুতি নাও। এই শর্ট এখন শুরু হবে, আমি তোমাকে শর্টটা বুঝাই দিব, ঠিক আছে? আমি তোমাকে সিনটা বুঝাই দিচ্ছি। ওইখানে থাকবে আমাদের ক্যামেরাম্যান, তুমি থাকবে এই জায়গায়, ওকে? ঠিক আছে। আর এই কাপড়টা আপাতত লাগতেছে না, এই কাপড়টা এই একজন নিয়ে যাও তো। আমাদের শুটিংটা শুরু করার আগে তোমাকে বুঝতে হবে যে আমরা কি বানাতে চলেছি। আমরা একটা প্র্যাকটিস করার দিকে ট্রেলার বানাবো, ওকে? তো এই ট্রেলারটাতে তোমার প্রথম ডায়লগ হচ্ছে, নিতু শুধুই আমার, নিতুরে না পাইলে এই পুরা দুনিয়া আমি বরবাদ করে দেব। কি পারবা না? বলেন কি ভাই? পাবো না মানে? আমি এত কত সিনেমা করছি এভাবে লাভের পর টাকা নিয়ে, পাবো না কেন? চলেন। আরে তোমার মতো লোকই তো দরকার, তুমি এখানে দাঁড়াও, ঠিক আছে? এখনই শর্ট হবে। এই তুমি ক্যামেরা রেডি করো, তাড়াতাড়ি শর্ট নিতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, আলো এমনিতেই কম। তুমি একটা কাজ করো, বৃষ্টিও হইতে পারে। লাইট লাইট দিছো? জি বস। ক্যামেরা? বস ক্যামেরা চালু করলে তো ফ্ল্যাশ জ্বলে না। তোর ফ্ল্যাশ জ্বালান লাগবে না, তুই অ্যাকশন নে, ঠিক আছে? ক্যামেরাটা অন কর, অ্যাকশন। মৃত্যু শুধু আমার। বস কি বলছিলেন? নিতুরে না পাইলে দুনিয়া বরবাদ করে দিব। মৃত্যু শুধুই আমার, শুটিং এর টাকা না পাইলে দুনিয়া বরবাদ করে দিব।
তোরও মজা লাগতেছে না? আরে ভাই সন্ধ্যা হয়ে যেতেছে, একটু চেষ্টাটা কর। এটা কোন ধরনের কথা? হ্যাঁ, টাকা বরবাদ করবি না? তুই কেডা? সরি বস, মনের ভিতরে কথা গেলে আটকাই গেছিল, এই জন্য মুখ ফাসলে বাইরে হয়ে গেছি। আরে ভাই, আমার মনের ভিতরে অনেক কথা আছে, কিন্তু প্রকাশ করতে পারি না। তুই মুখটা একটু কম চালা। এই রেডি? নিতু শুধু আমার, এই দুনিয়ায় না পাইলে নিতুরে বরবাদ করে দিব। দুনিয়া না পাইলে নিতুরে বরবাদ করব। আরে ভাই আমার, বাপ আমার, তুই কথাটা বোঝার চেষ্টা কর। আমি বেলা ডুবে যেতেছে ভাই, আলো নাই। তুই একটা কাজ কর, তুই এখানে গিয়ে আমার ডিরেক্টর চেয়ারে বস, আমি তোর অভিনয় করে দেখাতেছি। যা, এই ক্যামেরা ধরিস। নিতু শুধুই আমার। এই এই ক্যামেরা ঠিক করে ধর। নিতু শুধু আমার, দুনিয়া নিতু। কি কইতেছি আমি? এর কথা লেগে আমার মাথা মুথা আউলে গেছে গা, আমি কিছু কইতে পারতেছি না। নিতু শুধুই আমার, নিতুরে দুনিয়া দেবে। কি কইতাছি আমি? এই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, গলাটা শুকিয়ে গেছে। বস, ক্যামেরার সামনে গেলে তো আপনার গলা এমনি শুকিয়ে যায়, এটা আবার নতুন কি? কি থেকে কি কইতাছি, আমার গলা শুকিয়ে গেছে। তুই আয়, তোর আমি টাকা দিয়ে আনছি, তুই অভিনয় করবি, যা। এরপরে যদি ডায়লগটা ঠিকঠাক না দাস, এই ও যদি এবার ঠিকঠাক ডায়লগ দিতে না পারে না, ওর মুখের মধ্যে গোবর মারি দিবি। আমি করলাম। ভাইরে ভাই, সন্ধ্যা হয়ে গেছে, আমি আর শুটিং করতে পারবো না। নিতু শুধু আমার, নিতুরে না পালে দুনিয়া বরবাদ করে দেবো, এটা ক। বরবাদ শুধু আমার, এই দুনিয়ারে না পাইলে নিতুরে আমি বরবাদ করে দিব। এই সিল্লু মাল দে। ওহো ভাই, তোমারে কেমনে কাদাটা মাইরে দিল। এ হে, কইছি আর মাইরে দিছে। আমার আর্টিস্ট, আমি রাস্তা থেকে কত কষ্ট করে ধরে নিয়েছি। এদিকে আয়, তাড়াতাড়ি আয়। মাগরিবের আজান দিয়ে দিছে, আমাদেরকে এখন যাওয়া লাগবো। তুই তাড়াতাড়ি নিয়ে কলের পারে মুখটা ধোয়াই দিবি। জি বস। ওই শোন শোন, ওরে রাখ, এদিকে আয়। শোন, কলের পারে নিয়ে মুখটা ধোয়ার সময় 100% পকেট থেকে কিন্তু টাকা 10টা বাই করা আছে, ঠিক আছে? টাকা 10টা আমার লাগবে, টাকা 10টা দিয়ে কিন্তু আমি। জি বস। ভাই এই শুটিং আমি আর করবো না, আমার টাকা দরকার নেই, আমি চলে যাবো ভাই। আজ জীবনে কোনো শুটিং করবো না, যা হয়েছে হয়েছে, আমি যা পাইছি পাইছি, আমি চলে যাই না, আর জীবনে শুটিং করতাম না। রে টাকা নিছিস? জি বস। সমস্যা নাই, টাকা ওটা তুই রেখে দে। আরে ভাই যা হয়েছে হয়েছে, 10 টাকা তো পাইছি। কি ব্যাপার, আমার টাকা কই? এই কোন ডিরেক্টর দে আমার 10 টাকা আনতে দিল না, 10 টাকা নিয়ে নিল। আল্লাহ বেঁচে খুবই এদের। এবার খুশি তো? তোর বসে কিভাবে পলিটিক্স করে তোরা টাকা নিয়ে দিল? আরে বস, এই কারণে তো আপনার পিছে ঘুরঘুর করি, কিছু না কিছু তো লাভ অবশ্যই আছে। খুশি হইলাম তোমার কথা শুনে। যাও বাসায় গিয়া রেস্ট নাও। হ্যালো গাইস, আজকে আমরা বরবাদ ছবি তৈরি করার যে চেষ্টাটা করছি, আসলে শাকিব খানের চরিত্রে অভিনয় করাটা কতটা ডিফিকাল্ট আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি। এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক হলে আপনি ফলো করতে পারেন। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।